হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে আমরা পরিবৃত্ত যে সম্পাদ্য করছিলাম তার পরিবৃত্তের পার্ট 2 নিয়ে। পার্ট 2 এ আমরা যেটা করাবো তোমাদেরকে, আগের দিন আমাদের অলরেডি একের সমস্ত অঙ্ক আমরা ভালো করে দুটো অঙ্ক করিয়ে বাদবাকি অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে HW দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগের প্রথম যে অঙ্কটা রয়েছে, 2 এর দাগের যে প্রথম অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমাদের করাবো। যদি তোমরা 2 এর প্রথমটা বুঝতে পারো তাহলে পরের অঙ্কটা তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে, কিন্তু যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পারবে না। তার জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো প্রথমেই চলে আসবো, কি রয়েছে 7.5 সেমি, ঠিক আছে? পি কিউ লেখা আছে 7.5 সেমি এবং অ্যাঙ্গেল লেখা আছে QPR 45 ডিগ্রি আর PQR 75 ডিগ্রি আছে, ঠিক আছে? তো চলো 45 ডিগ্রি, 75 ডিগ্রি আর 7.5 সেমি আমরা মাপগুলো বা কোণগুলো আমরা করব। তার আগে একটা খসড়া চিত্র আমাদের আঁকতেই হবে এই ছবিটার জন্য। আমাদের দেখো বলেছে PQ আর QPR, মানে এক কথায় যে ট্রায়াঙ্গেলটা করতে হবে সেটা হচ্ছে PQR। আমাদের যে ট্রায়াঙ্গেলটা করতে হবে সেটা হচ্ছে PQR। চলো আমরা একটা খসড়া চিত্র মতো এঁকে নিই, একটা খসড়া চিত্র মতো এঁকে নিই। ধরো পি আর ধরো, ঠিক আছে? পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। পি কিউ বলেছিল 7.5, লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে বলেছিল কিউপিআর, কিউপিআর মানে এই অ্যাঙ্গেলটা, কিউপিআর বলেছিল 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা 45 ডিগ্রি ধরবো। আর পিকিউআর, পিকিউআর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো 75 ডিগ্রি। কত ধরবো? এই PQR এটাকে ধরবো 75 ডিগ্রি, এটাকে ধরবো 45 ডিগ্রি আর নিচেরটা 7.5। এটাই হলো খসড়া চিত্র। তাহলে খসড়া চিত্র কমপ্লিট। চলো আমরা ডাইরেক্ট এবার অঙ্কে যাব। তাহলে অঙ্কে আমাদের যেগুলো লাগবে সেইগুলো আমরা সুন্দর করে আগে ড্র করে নিই। চলো প্রথমেই আমাদের যেটা লাগবে 7.5, চলো 7.5 সেমি টেনে নিই। 7.5 সেমি টানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 7.5 সেমি টানা হয়ে গেছে। দুটো অ্যাঙ্গেল করব, যেটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 75। চলো আমরা তো তোমাদের অ্যাঙ্গেল তৈরি করা শিখিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, এমনি নিজেরাই পারবে ঝাঁটাঝাট করে নিতে। দুটো বাহু টেনে নাও। চলো করেছি, চাঁদার সাহায্যে করব, চাঁদার সাহায্যে আমরা করব। চলো এবার তাহলে আমরা চলে আসি, প্রথমেই চলে আসবো 75 ডিগ্রি, যেমন ভাবে তোমাদের বলেছিলাম এই বিন্দুতে বসাতে, দিয়ে নিচের রেখার সাথে সোজা ধরতে, ধরার পর আমরা 75 করব, 70 আর এই যে 5 75, 75 ডিগ্রি। চলো 75 ডিগ্রি করে নিয়েছি। 75 ডিগ্রি হয়ে গেছে। এরপরে আমরা করব 45 ডিগ্রি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 45 ডিগ্রি। চলো 45 ডিগ্রি করি। দেখো আমরা বলেছিলাম এই যে বিন্দু তৈরি করে নেবো, তোমরা কিন্তু বারবার বলছি পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না কিন্তু। 40 আর 5 45। চলো দিয়ে দুটো রেখাকে পয়েন্টকে জুড়ে দেবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের 75 আর 45 ডিগ্রি কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা যেটা করব, নিচে একটা বড় সাইজের রেখা টেনে নেবো, যেভাবে এতক্ষণ ধরে আমরা বানাচ্ছিলাম বা আগের পাটে আমরা যেভাবে বানিয়েছিলাম, ঠিক আছে? তাহলে প্রথমেই একটা বড় করে রেখা টেনে নিই। রেখা টেনে নেওয়ার পর আমরা যেটা করব, যে বাহুটার মাপ টেনেছিলাম আমরা 7.5, সেই বাহুটার মাপটাকে নিয়ে নেব। সেই বাহুটার মাপকে নিলাম 7.5। প্রপারভাবে মাপটা নিলে একদম প্রপারভাবেই আঁকা হবে। তাহলে এই হলো 7.5। 7.5 দেখতে পাচ্ছ তোমরা, 7.5 নিয়েছিলাম যে বাহুটার মাপ, সেটাকে আমরা এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলো 7.5। তারপরে আমরা যেটা করব, 7.5 কেটে নেওয়ার পর আমরা যেভাবে তোমাদের অ্যাঙ্গেলগুলো শিখিয়েছিলাম মনে আছে? তাহলে বাঁ দিকে আমরা কাকে ধরেছিলাম? বাঁ দিকে আমরা কাকে ধরেছিলাম? যে QPS, মানে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমাদের বাঁ দিকে এঁকেছিলাম 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে করে নিচ্ছি, দেখে নাও ভালো করে দেখবে। এইখানে বসাবো বিন্দু, দিয়ে আমরা কি করব? ঘোরাবো। দেখতে পাচ্ছ এই যে মাপটা নিয়ে ঘুরিয়েছি, সেম মাপটা, যে মাপটা নিয়ে ঘোরাবো সেম মাপ নিয়ে আমরা কি করব? এখানে চলে আসব, এখানে এসে এই দিকে ঘোরাবো। আচ্ছা, কোথায় কোথায় জয়েন্ট করেছে সেই জায়গাটা ফলো করতে বলেছিলাম, ঠিক আগের অঙ্কের মতো। যেখানে যেখানে জয়েন্ট করেছে তোমরা দরকার পড়লে একটা মার্ক করে নেবে পেন্সিল দিয়ে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখান থেকে এই জায়গাটা ভালো করে মাপটা নিয়ে নাও, প্রপার মাপ নিলে ছবির কোনো ভুল হবে না।
যাই হোক একটা প্রপার মাপ নিলাম, নিয়ে আমরা কি করব, ঠিক এই যে যেখানে জয়েন্ট করেছে, এই যে জয়েন্ট যেখানে করেছে সেইখানে বসিয়ে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, ঘুরিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, এই যে বিন্দুটা, এই যে পয়েন্ট, এখান থেকে সোজা করে টেনে দেবে, এই বিন্দু থেকে যুক্ত করে বাড়িয়ে দেবে। ঠিক আছে, যুক্ত করে কি করবে, বাড়িয়ে দেবে। চলো, হয়ে গেছে। এবার আর একটা যে মাপ আছে সেই মাপটা নেব 75 ডিগ্রি। তাহলে এখানে বসাবো, যে কোনো একটা মাপ নিলাম। ঠিক আছে, যে কোনো একটা মাপ নিলাম। মাপ নেওয়ার পর কি করব, এইখানে বসিয়ে এদিকে ঘুরিয়ে দেব। ঠিক আছে, যে মাপটা নিয়ে কাজটা করলাম সেই মাপটা, সেম মাপটা নিয়ে আমরা নিচে চলে আসব। নিচে এসে যে বাহুটাকে টেনেছিলাম 7.5, সেখানে এই বিন্দুতে বসিয়ে এদিকে ঘুরিয়ে দেব। ঠিক আছে, ঘুরিয়ে দিলাম। এবার তোমরা যেটা করবে, সেমভাবে আগে যেভাবে বলেছিলাম, যে যে বিন্দুগুলোতে যুক্ত করছে সেই বিন্দুগুলোর মাপ নাও, সেই বিন্দুগুলোর ভালো করে মাপ নাও। এখান থেকে তাহলে এতটার মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে কি করব, এখান থেকে আমরা কি করব, যেখানে যুক্ত হয়েছে এই বিন্দুতে বসিয়ে এরকম ঘুরিয়ে দেব। এই যে এরকম ঘুরিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গায় জয়েন্ট হয়েছে, এই যে জয়েন্ট হয়েছে। এইখান থেকে আমরা কি করব, কি করে টানছি ভালো করে দেখো, এই যে এই বিন্দু দিয়ে বাড়িয়ে দেব। এই বিন্দু দিয়ে আমরা কি করব, বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো অলরেডি আমাদের একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু আমরা আর নাম দিতে পারবো না আলাদা কিছু, কারণ আমাদের বলেই দিয়েছে PQR রাখতে। তাহলে PQR রাখলাম, এটা 7.5 সেমি নিলাম, এদিকের অ্যাঙ্গেলটা 45, এদিকেরটা 75। এগুলো করার জন্য কিন্তু বারবার বলেছি আগে চাঁদার সাহায্যে করে নেবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করব, যেহেতু পরিবৃত্ত অঙ্কন করছি। তাহলে আমি RQ আর RP নেবো। তাহলে RQ নিয়েই প্রথমে করছি, এই বাহুটাকেই প্রথমে করছি, অর্ধেকের বেশি নেবো চোখের আন্দাজে। ঠিক আছে, কম্পাসটা দেখি। তাহলে এবার আমরা যেটা করব, RQ এর মানটা নেব, RQ এর মাপটা নেব। দেখতে পাচ্ছ RQ এর মাপটা নিলাম, নিয়ে এর অর্ধেকের বেশি নেব চোখের আন্দাজে অর্ধেকের বেশি নিলাম। অর্ধেকের বেশি নিয়ে এপাশে একবার ঘোরাবো, এপাশে একবার ঘোরাবো। ঠিক আছে, এপাশে একবার এইখানে বসিয়ে, এই বিন্দুতে বসিয়ে, দেখো যে মাপটা নিয়েছি, মাপ কিন্তু ছোট বড় করা যাবে না, যে মাপ নিয়েছি সেই মাপ নিয়ে আবার এই বিন্দুতে বসিয়ে এদিকে ঘোরাবো, আবার এই দিকে ঘোরাবো। ঘোরানোর পর দুটোকে কি করব, আমরা যুক্ত করে নেব। কি করে নেব, যুক্ত করে নেব। হয়েছে। সেমভাবে আমরা কি করব, এই দিকের বাহুটাকে নেব, এই দিকের বাহুটা। তো আমরা এখানে বসাবো, অর্ধেকের বেশি নেব। অর্ধেকের বেশি নিয়ে আমরা এপাশে একবার ঘোরাবো, এপাশে একবার ঘোরাবো। আর সেম মাপ নিয়ে আমরা কি করব, এই যে P বিন্দুতে বসিয়ে এদিকে একবার ঘোরাবো, আর এই যে বাহুটা গেছে তার উপর দিয়ে ঘোরাবো। তাহলে আমাদের জয়েন্ট কোন দুটো হলো একবার ভালো করে যদি তোমাদের দেখাই, দেখো এই যে জয়েন্ট একটা জায়গায় হয়েছে, আর এই জায়গাটা দেখতে পেয়েছো আশা করি। এবার এই দুটোকে আমরা কি করে দেবো, যুক্ত করে দেবো। এই দুটোকে আমরা যুক্ত করে দেবো। হয়ে গেছে। এবার তোমরা বলবে দাদা দুটো রেখা তো যুক্ত হলো না, তাহলে একটাই কাজ করতে হবে, দুটো রেখাকে বাড়িয়ে দিতে হবে। এই যে রেখাটা দুটো যুক্ত হয়েছে, এটাকে বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। দেখো কোথাও এটা যুক্ত হয়েছে, অবশ্যই যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা। এখানে ভালোবেসে তোমরা ও নামটা দিতে পারো। এবার তোমাদের যেরকমভাবে শিখিয়েছিলাম, যে ঠিক এই বিন্দুতে বসিয়ে যে কোনো একটা কি করব, শীর্ষবিন্দু নেব, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নেব। ঠিক আছে, নিলে দেখবে আমাদের তিনটেই মিলে যাবে। ঠিক আছে, চলো। দেখতে পেয়েছো, পরিবৃত্ত অঙ্কন হয়ে গেছে। ঠিক আছে, বলো। তাহলে আমরা কি লিখবো, ও RP বা PQR এরকম লিখবে। ত্রিভুজ PQR এর ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হলো। পরিবৃত্ত অঙ্কন করা হলো। বুঝতে পারলাম। তাহলে এই হয়ে গেল মোটামুটি পরিবৃত্ত আমাদের কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা করে দিলাম দুইয়ের আমরা কি করে দিলাম, একটা যে দুইয়ের যে প্রথম অঙ্কটা ছিল সেটা আমরা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে,
এরপরে দুইয়ের অঙ্কটা করতে হবে। তারপরে আরো রয়েছে যে দুইয়ের ভেতরে যে কিছুটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা এতটা, এগুলো তোমাদের দরকার নেই, এটা অসুবিধা নেই, তোমরা এটা বাদ দিয়ে দাও, এটা দরকার নেই, এটা কোনো দরকার নেই, এসব লাগবে না, তোমরা যেটা বললাম শুধু সেটুকুই করো। হলো আর একটা জিনিস তোমাদের দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে তোমাদের অনেক সময় দেয়, আগের দিন হয়তো আমি করাইনি আগের ভিডিওতে, অনেক সময় দেয় এই যে বৃত্ত, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তখন আমরা কি করতে হবে, ঠান্ডা মাথায় শুনবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। দেখো এই যে কেন্দ্রবিন্দু আছে না, এই কেন্দ্রবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত আমরা মাপ নেব। কেন্দ্র থেকে, বারবার বলছি, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত মাপ নেব, নিয়ে সেটাকে আমরা আগে ডটেড লাইন দিয়ে জুড়ে দেবো। ডটেড একটা লাইন নেব, ধরো আমি গ্রিন কালি দিয়ে নিচ্ছি, ডটেড একটা লাইন নেব, জুড়ে দিলাম, এবং এর একটা মাপ আছে, দেখো মাপটা কত হচ্ছে, অ্যাপ্রক্স আমি এখানে দেখতে পাচ্ছি 4.3। তাহলে এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এখানে হচ্ছে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখছি, যেটা হচ্ছে 4.3 সেমি। তাহলে এই যে পরিবৃত্তটা আঁকলাম, এই যে বৃত্তটা করলাম, এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত। আচ্ছা দাদা তুমি এখান থেকে সোজাসুজি বসালে না কেন? আমরা সোজাসুজি এইভাবে বসাতে পারবো না, বসালেও সেই মাপটা হয়তো প্রপার আসবে না। তার জন্য আমাদের কি হবে, এইখান থেকে যে শীর্ষবিন্দুতে যুক্ত হয়েছে পরিবৃত্তটা, তার পরিধি অবধি আমরা কি করবো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মাপটা নিয়ে টানলেই বুঝে যাবো। তাহলে আর এর মান বা ব্যাসার্ধ আমরা 4.3 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা দরকার ছিল, ব্যাসার্ধ জানতে চেয়েছিল, সেটাও আমরা বার করে দিলাম। ঠিক আছে, একটা ত্রিভুজ, এখানে ধরো এ বি সি, ঠিক আছে, যার এ বিটা বলেছে কত 5 সেমি, বিএসি বলেছে হচ্ছে তোমার 45 ডিগ্রি 30 ডিগ্রি, আর সিবিএ বা এ বি সি বলেছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, নিচেরটা 5। তাহলে আমাদের এই তিনটে ইনফরমেশন আগে করতে হবে। চলো ইনফরমেশন তিনটা করে ফেলি ঝটঝট করে। 5 সেমি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। চলো প্রথমে 5 সেমি করে নিই। প্রথমে আমরা 5 সেমি করে নিলাম, তারপরে আমরা কি করব, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি তো আমরা ডাইরেক্ট কি করতে পারবো, 30 ডিগ্রিটা আমরা শুধু করব। 60 ডিগ্রি তো আমরা ডাইরেক্ট কি করতে পারবো, শুধু 60 ডিগ্রি বা 60 ডিগ্রিটা আমরা বার করে নেবো, 30 ডিগ্রিটা বার করে নেবো। 60 ডিগ্রি আমরা ডাইরেক্ট করতে পারবো, বারবার কথাটা বলছি কিন্তু। তা 30 ডিগ্রি কীভাবে করবো, ঠিক এখানে বসাবো, বসিয়ে এই রেখার সাথে সোজা ধরবো, এই যে নিচে দেখো 30 আছে, 30 ডিগ্রি। ঠিক আছে, এই দুটোকে আমরা জুড়ে দেবো। চলো তাহলে আমাদের কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল, 30 ডিগ্রি হয়ে গেছে। এবার আমরা যেটা করব, নিচে একটা বড় করে দাগ কাটবো, যেভাবে আমরা করছিলাম, নিচে একটা বড় করে দাগ কাটবো। কাটার পর কি করব, যে বাহুটার মাপ টেনেছিলাম প্রথমে 5 সেমি, সেই বাহুটার মাপ নিয়ে নেব, সেই বাহুটার মাপ নেব, নিয়ে এই যে বিন্দুতে বসাবো, এই যে রেখাটা করেছিলাম, এই রেখাটা যে করেছিলাম, এই রেখাটার উপর বসাবো, এই বিন্দুটার উপর বসাবো, বসিয়ে আমরা কি করব, আমরা কেটে নেব, 5 সেমি কেটে নিলাম। তাহলে রেখাটার উপর 5 সেমি কেটে নিলাম। এবার আমরা কি করব, আমরা দেখেছি এই দিকটা 66 ডিগ্রি ছিল, রাইট সাইডে 60 ডিগ্রি ছিল, তো 60 ডিগ্রিটা আমরা নিজেরাই জানি, এমনিই করতে পারবো, যে কোনো একটা মাপ নেব, যে কোনো একটা মাপ নেব। ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো একটা মাপ নিলে, এই মাপ নিয়ে ধরো এখানে বসালে, এই বিন্দুতে বসিয়ে এই দিকে ঘোরালে, সেম মাপ নিয়ে এই পাশে বসিয়ে এদিকে ঘোরাও, সেম মাপ নিয়ে এই পাশে এদিকে বসিয়ে এদিকে ঘোরালে আমরা জানি এটা 60 ডিগ্রি হয়ে যায়। কত ডিগ্রি হয়ে যায়, 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটাকে জুড়ে বাড়িয়ে দাও, জুড়ে বাড়িয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা এদিকে এবার কত আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, 30 ডিগ্রিটা আগে থেকেই কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছিলাম আমরা 30 ডিগ্রিটা, একটু ছোট করে মাপটা করে নিই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, এরকমভাবে মাপ নিয়ে নেব। 1 সেকেন্ড, এই সাইডে মাপটা নিয়ে নেব, মাপটা নিয়েছি। এই মাপটা নিয়ে, বারবার বলছি মাপটা যেটা নিলাম, ঠিক আছে, হয়তো আমাকে তোমাদের ভিডিওতে অসুবিধা হচ্ছে দেখাতে, আমার একটু দেখো, ভালো করে দেখবে। এই যে মাপটা নিলাম, এই যে মাপটা নিলাম, এই যে মাপটা যেটা নিলাম, সেটাকে আমরা কি করব, এই যে বিন্দুটায়, এই যে রেখাটা করলাম, এই বিন্দুটায় বসাবো, বসিয়ে ঘুরিয়ে দেব, হয়ে গেল। এবার
এই যে মাপটার এখান থেকে এই পর্যন্ত, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মাপটাকে নেব, ঠিক আছে? নিয়ে কি করব আমরা, এই বিন্দুতে বসিয়ে, এই যে এই বিন্দুতে বসিয়ে, বারবার বলছি এই বিন্দুতে বসিয়ে এদিকে ঘোরাবো, ঠিক আছে? ছোট মাপ বলে একটু হয়তো কষ্ট হচ্ছিল, তোমরা একটু বড় করে মাপ নিলে তোমাদের সুবিধাই হতো, ঠিক আছে? দিয়ে এইটাকে জুড়ে বাড়িয়ে দেবো। বারবার বলছি পেন্সিল দিয়ে করবে এবং সরু করে করবে। হয়তো আমার একটুখানি বেঁকে টেরে যাচ্ছে, বিকজ তোমাদের ভিডিওতে দেখাতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে আর একটু বড় করেও নিতে পারো, এরকমভাবে বড় করে মাপটা নেবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এরকমভাবে বড় করে মাপটা নেবে, এরকম বড় করে মাপ নিয়ে নেবে। বড় করে মাপ নিলে এইখানে বসাবে, বসিয়ে এরকম বড় করে করবে। যাই হোক, আপাতত তোমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেছে। এই ত্রিভুজ আঁকা হয়ে যাওয়ার পর আমরা যেভাবে করি, যে কোনো দুটো রেখাকে সমদ্বিখণ্ডক করলাম। ধরো আমি এই রেখাটা আর এই রেখাটা করবো। এতক্ষণ ধরে আমরা কি করেছি, এই রেখা করেছি। তো এবার আমরা এই রেখাটা নিচের রেখাটা সমদ্বিখণ্ডক করবো। চলো তাহলে এই রেখার অর্ধেকের বেশি নিয়ে এপাশে বসিয়ে এপাশে ঘোরাবো, আর এইখানে বসিয়ে এপাশে বসিয়ে এদিকে ঘোরাবো, দিয়ে জুড়ে দেবো। জুড়ে দিলাম। আচ্ছা, তারপরে কি করবো, এই নিচের রেখার অর্ধেকের বেশি নিয়ে এপাশে বসিয়ে ঘোরাবো এদিকে, এপাশে বসিয়ে এদিকে ঘোরাবো, আবার এপাশে বসিয়ে এদিকে ঘোরাবো, আবার এদিকে বসিয়ে এদিকে ঘোরাবো, দিয়ে দুটোকে জুড়ে দেবো। দুটোকে কি করবো, জুড়ে দেবো। চলো জুড়ে দিই। জুড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দুটো রেখা যখন জুড়ে গেছে, কোন জায়গাটা যুক্ত হয়েছে তোমরা একটু যদি ভালো করে ফলো করো, এই যে বিন্দুতে যুক্ত হয়েছে। এবার এই বিন্দু থেকে আমরা কি করব, যে কোনো একটা শীর্ষবিন্দু নেব, নিয়ে গোল করে ঘোরাবো। যদি প্রপার আমরা এঁকে থাকি তাহলে দেখবো আমাদের মিলে গেছে একদম, ঠিক আছে? দেখতে পাচ্ছি একটু 19-20 হয়েছে হয়তো। যাই হোক, ব্যাপারটা বোঝাতে পারলাম তো, ঘটনাটা? তাহলে এইভাবে সেমভাবে তোমরা কিন্তু পরিবৃত্তটা অঙ্কন করবে তোমাদের। যাই হোক, চেষ্টা করলাম যতটা ভালো করে করানো যায় তোমাদের সম্পাদ্য, ঠিক আছে? ভিডিও কলে হয়তো ভিডিওতে করাটা খুবই অসুবিধাজনক। যাই হোক, যতটা পেরেছি করেছি। তো চলো টাটা বাই বাই। আমাদের অলরেডি পরিবৃত্ত কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওতে। চলো টাটা।